পাহাড়ে একটানা বৃষ্টির জেরে সমতলে বেশিরভাগ নদীগুলিই ঘোলা জলে ও কিছুটা ফুলে ফেঁপে উঠেছে। বেশিরভাগ ক্ষেত্রেই নদীর জল ঘোলা হয়ে উঠলেই নদীর পার্শ্ববর্তী এলাকার মৎস্যজীবীদের মাছ ধরার ধুম লেগে যায়। এর মধ্যেই শনিবার ঠিক জামাই ষষ্ঠীর আগের দিন অসম বাংলা সীমানা লাগোয়া আলিপুরদুয়ার জেলার শঙ্কস নদীতে বানখোড়া জালে ধরা পড়ল প্রায় ৪৫ থেকে ৫০ কেজি ওজনের বাঘা আড় মাছ। ঘটনার খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়তেই সেই মাছটিকে দেখার জন্য এলাকার উৎসাহিত জনতা ভিড় জমান। জানা গিয়েছে এর আগেও বেশ কিছু বাঘা আড় ধরা পড়েছিল। এদিন এছাড়াও ৪ কেজি ৫ কেজি ওজনের ঘরোয়া মাছ সহ বিভিন্ন মাছও ধরা পড়ে জালে। নদীতে প্রতি বছরই মাঝে মধ্যেই ছোট বড় বিভিন্ন ওজনের মাছ ধরা পড়ে। পরবর্তী সময়ে অসমের কাকরাঝাড় জেলার সাপকাটা এলাকার আব্দুল হাই নামে এক মৎস্য ব্যবসায়ী খবর পেয়ে সর্বোচ্চ ৩৫,০০০ টাকা দর দিয়ে ওই বিশাল আকৃতির মাছটিকে কিনে নিয়ে যায়। রবিবার জামাই ষষ্ঠীর বাজারে সেই মাছের দাম আরও বাড়বে বলে জানা গিয়েছে, যা কিনা মৎস্যজীবীদের লাভের মুখ দেখাবে। এটা কই কিভাবে ধরলো? এই জায়গায় খরা জাল দিয়া ধরলাম আর কি। আচ্ছা, নদীর জল কি বেশি হয়েছে? হ্যাঁ, এখন ঘোলা জল জল বেশি হয়েছে, ঘোলা জল। আচ্ছা আচ্ছা, পাহাড়ে বৃষ্টির ফলেই মনে হয় ঘোলা জল হয়, তখনই মাছটা একটু ধরা পড়ে। হ্যাঁ, এই যে এত বিশাল আকৃতির মাছ, কি মনে হয় এত বড় বড় মাছ এই নদীতে আসে? যখন জল বেশি হয় তখন আসে। এই মাছটার ওয়েট কত ছিল? এটা ৪৫ কেজি ছিল। আচ্ছা, কেমন দরে বিক্রি করলো মাছটা? এটা ৭৭০ টাকা। আচ্ছা, যে ধরেছে তার কি নাম? সিদ্দিক। সিদ্দিক কি? সিদ্দিক মিয়া না? সিদ্দিক মিয়া। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এর আগেও এত বড় বড় মাছ ধরা পড়ছিল? আগে ধরা পড়ছিল, আগে মারছি কয়েকটা। কি নাম আপনার? আমার নাম শফিকুল ইসলাম। এটা ওই শঙ্কর্ষের আলিপুরদুয়ার জেলার ওই সীমানা ঘেঁষা এলাকাতেই তো পড়ে? হ্যাঁ, আসাম বাংলা সীমানা ঘেঁষা। হ্যাঁ, আসাম বেঙ্গল